দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র দুদিন বাকি, তাই এখন প্রতিটি মুহূর্তে বাড়ছে ভোটারদের উদ্বেগ উৎকণ্ঠা। সময় যত গড়াচ্ছে একটি প্রশ্ন জোরালো হচ্ছে, কোন দল এবার সরকার গঠন করবে, কে হবেন প্রধানমন্ত্রী। এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই ফলো আপ জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, যা অত্যন্ত চমক জাগানিয়া। জাতীয় জনমত জরিপটি সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ৪১,৫০০ মানুষের অভিমত নিয়ে জরিপের ফল প্রকাশ করা হয়। ৯ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের 3D সেমিনার হলে ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের উপদেষ্টা ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর। জরিপের ফল উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার শামীম হায়দার তালুকদার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি সুস্পষ্ট প্রতিফলন ফুটে উঠেছে এই জনমত জরিপে। জরিপটি দেশের ৩০০টি সংসদীয় আসনেই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট PSU পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হয়েছে বলে জানান ডাক্তার শামীম হায়দার তালুকদার। 18 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত 150 জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে কাজ করেছেন। দেশের বিভিন্ন জনমিতিক ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গি ধারণ করার জন্য সারা দেশে মোট 2,766টি PSU নির্বাচন ও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি। মোট 41,500 জন উত্তরদাতার অংশগ্রহণে পরিচালিত এই জরিপে দেখা যায় যে অংশগ্রহণকারীদের মোট 26,560 জন পুরুষ, যা মোট সংখ্যার 64%, এবং 14,922 জন নারী, যা মোট সংখ্যার 36%। জরিপে অংশগ্রহণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় যে 18 থেকে 30 বছর এই তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল মোট 37.2%, এবং 31 থেকে 50 বছর বয়সী অংশগ্রহণকারীর হার 45.2%, এবং 31 থেকে 50 বছর বয়সী অংশগ্রহণকারীর হার 45.2%, যেখানে 31 থেকে 40 বছর বয়সী 27.5%, এবং 41 থেকে 50 বছর বয়সী 17.7%। নতুন প্রজন্মের এই ব্যাপক অংশগ্রহণ ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে তরুণ সমাজ বর্তমানে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে জরিপের সামগ্রিক ফলাফলে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ ভোটারের পছন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সর্বোচ্চ 66.3% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এর বিপরীতে 11.9% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি 1.7%, ও অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির সমর্থন 0.4%, এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার মাত্র 2.6%। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায় নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি, যেখানে 71.1% নারী ভোটার বিএনপিকে সমর্থন দিচ্ছেন। অঞ্চল ভিত্তিক বিশ্লেষণে বিএনপি জোটের প্রতি সর্বোচ্চ সমর্থন পাওয়া গেছে যথাক্রমে চট্টগ্রামে 76.8% এবং সিলেটে 75.6%। তবে বরিশাল ও খুলনায় জামায়াতে ইসলামী জোটের শক্তিশালী অবস্থান লক্ষ্য করা গেছে, যেখানে দলটির সমর্থন যথাক্রমে 17.8% এবং 18.6%। অন্যদিকে উত্তরবঙ্গের রংপুরে জাতীয় পার্টি 3% ভোটারের সমর্থন পেয়েছে। EASD এর জরিপে অংশগ্রহণকারী সর্বোচ্চ 66.4% মানুষ বিশ্বাস করেন যে আসন্ন নির্বাচনের পর বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে, এবং 66.3% ভোটার তাদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থীর জয়ের ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, সামগ্রিকভাবে এই জরিপটি দেশের সাধারণ মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং একটি বৃহৎ পরিবর্তনের জন্য বিএনপির প্রতি প্রত্যাশাকেই জোরালোভাবে তুলে ধরেছে। জরিপে উঠে আসা আরেকটি তথ্য হল আগে নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ভোটারদের বর্তমান রাজনৈতিক ঝোঁক। তথ্য পর্যালোচনায় দেখা যায় আগে নির্বাচনে আওয়ামী লীগে ভোট দেওয়া ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ এখন পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। এদের মধ্যে 80% আসন্ন 2026 সালের নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাবেক ভোটারদের 15% জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন, এবং বাকি 5% অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। EASDর জরিপ বলছে
নির্বাচনের সর্বাধিক আসন পেতে পারে বিএনপি নেতৃত্বাধীন জোট। জোটটি প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 46টি। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি, স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে 22টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সমর্থন করেছেন সর্বাধিক 68% উত্তরদাতা। অন্যদিকে শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন 14% এবং নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন 2% উত্তরদাতা। এছাড়া 16% উত্তরদাতা এ বিষয়ে মত প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন। অনুষ্ঠানের প্যানেলিস্টরা এই জনমতকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। ফলে এই জরিপ ভোটারদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস তৈরি করবে বলে মনে করছেন আয়োজকেরা। 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ।